আমাদের বডির মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ, চারটে। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই চারটে জিনিসকে ঠিক রাখবেন। চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। কি? এক নাম্বার আল্লাহ বলে তোর ব্রেন। কি কি কি? ব্রেন। ব্রেনটাকে আমি আল্লাহ তোকে সংরক্ষিত করে রেখেছি, হেফাজত করে রেখেছি, তা তুই হেফাজত করে রাখ। ব্রেন কোথায় থাকে বাবা? এই জায়গাটায়। এই জায়গাটায় কারোর ব্রেন থাকে না, থাকে কি? এই জায়গাটায় দিয়েছে আল্লাহ জানে। এই পৃথিবীর জমিনে আমার বান্দারা বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে যত ধাক্কা সামনের দিকে আসবে, সেজন্য সামনের দিকে ব্রেনটা দিলে আঘাত হয়ে যাবে, ইন্টারনাল হ্যামারেজ হয়ে বমি করে মারা যাবে। অতএব ব্রেনটাকে এমন জায়গায় দিয়েছে, সুরক্ষিত জায়গায়। সুবহানাল্লাহ বলা গেল না? এই জন্য আল্লাহ বলে তোর ব্রেনটা দিয়েছি, এক নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? তাড়াতাড়ি, কারণ আমি বলতে পারবো বলে কথা বলতে পারে না। বাপেরা অনেক বোবা, তো সে কথা বলতে পারে না, কিন্তু তার বুদ্ধি দেখেছে। তার কথা বলাটা মূল ফ্যাক্টর নয়। শুনে নিন, আজকের বাড়িতে গিয়ে দেখবেন গরুর ব্রেনের ছবি নেবেন, মানুষের ব্রেনের ছবি নেবেন। মানুষ বেড়ে যেন নিতে যাবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন আর গরুর ব্রেনের ছবি নেবেন। দুটো ছবিতে দেখবেন, আজকে টেস্ট করে দেখে নেবেন। এই আয়াতের ব্যাখ্যায় বলে যাচ্ছি, দেখবেন গরুর ব্রেনের ভিতরে দেখবেন শিরার সংখ্যা কম, আর মানুষের ব্রেনের মধ্যে দেখবেন শিরার সংখ্যা খুব বেশি। মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আল্লাহ দিয়েছে, সমস্ত শিরা উপশিরা যদি একটা একটা করে বের করে যদি লাইন দেওয়া যায় পরস্পর, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। উযকুরু নি'মাতাল্লাহ। এক নাম্বার হলো ব্রেন। এই জন্য আল্লাহ পাক বললেন তুই ব্রেনটাকে ঠান্ডা রাখ, ব্রেনটাকে ঠিক রাখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, ব্রেন স্ট্রোক করতে যাবেন না, অযথা চিন্তা করতে যাবেন না। আর ব্রেন স্ট্রোকটা হয় অযথা চিন্তা করে, ঠিক না? ঠিক। দুই নম্বরে আল্লাহ বলছেন হার্ট। কি বললাম? হার্ট। হার্টটা যদি ব্লক না হয়, খবরদার চিন্তা রাখবি, হার্টটাকে ঠিক রাখার চেষ্টা করবি। তিন নম্বরে আল্লাহ বললেন কিডনি, এই লিভার। কি বললো? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে, আছে না? লিভারে চর্বি জমে অনেক লোকের। মেডিকেল সায়েন্স বলছে, গবেষণা করে বলছে যে এই লিভারে চর্বি জমার কারণটা কি। এই মা বোনেরা শুনছে? হ্যাঁ, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, লিভারে চর্বি জমে কেন? মেডিকেল সায়েন্স বলছে যে লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো। বেশি খেলে, তার মানে লাল মাংস বেশি খেলে, আর দুই নাম্বার তৈলাক্ত জিনিস বেশি খেলে, তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমে। আমার আল্লাহ ভালো জানেন, পৃথিবীতে হালাল প্রাণীর মাংস আমার বান্দারা খাবে, খেয়ে লিভারে চর্বি জমাবে। সুতরাং লিভারের চর্বি কমানোর জন্য বিকল্প একটা খাবার তৈরি আমি আল্লাহ করে দিই। কি আশ্চর্য! এই পৃথিবীতে লিভারের বিকল্প খাবার হলো কি জানেন? পেঁপে। পেঁপে, পেঁপে, জোরে বলুন। কিছু বুঝতে পারছেন ওয়াজ? শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তোর দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, ওটাকে ঠিক রাখবি। ম্যাক্সিমাম লোক লিভার ক্যান্সারে মারা যায়, বাড়ি থেকে ভাববেন। 4 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। আমার নবী বলেছেন এই পৃথিবীতে তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। মেডিকেল সায়েন্স বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি করে পানি পান করতে বলল? গবেষণা শুরু করে দিল বৈজ্ঞানিকরা। গবেষণা করে বলছে মানুষ যত বেশি পানি পান করবে তত তার কিডনির ছাকনিটা ভালো থাকবে, আর কিডনিটা ভালো হবে, কিডনিটা ঠিক থাকবে। মেডিকেল সায়েন্স বলল সারা দিনে 24 ঘন্টার ভিতরে একজন নারী এবং পুরুষ 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এ মুসলমানের বাচ্চা এরা করে কি জানেন? 3 লিটার পানি পান তো দূরের কথা, 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস, দুপুরবেলা ভাত খেয়ে 1 গ্লাস, রাতের বেলা ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সারাদিন চা আর খৈনি গুটকা। ঠিক না বেটি? চা খেয়ে দিন কাটাচ্ছে, সারাদিনে 30 কাপ চা খেয়ে নেয় এক লোক আছে। ওরে বন্ধু, বাড়িতে গিয়ে চিন্তা করবে সব আল্লাহ। উযকুরু নি'মাতাল্লাহ। এখন শুধু মুসলমানদের ওয়াজ হচ্ছে না, হচ্ছে কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উযকুরু, কেন তোরা আমাকে মানবি? কেন আল্লাহকে আল্লাহ বলে মানবি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উযকুরু নি'মাতাল্লাহ, তোরা আল্লাহর নিয়ামতকে স্মরণ কর।